আজকে মেলবোর্নে মেঘলা দিনে গরম গরম লুচি আর আলুর দম। আজকে খুঁজতে বেরোলাম নতুন অ্যাপার্টমেন্ট, তার রিয়েল জার্নি। কেন আমরা আবার নতুন বাড়ি খুঁজছি, মেলবোর্নে রেন্টে বাড়ি পাওয়ার কি কি নিয়ম, তার সমস্ত স্টেপস, ফার্নিশ না আনফার্নিশড, কোনটা আমাদের জন্য বেস্ট অপশন, সব কিছু নিয়ে থাকলো আজকের ব্লগ। চলো তাহলে শুরু করি। আজকে বাইরের ওয়েদারটা দেখো, পুরো মেঘে ঢেকে গেছে, বড় বড় বিল্ডিংগুলোর মাথাতে মেঘটা নেমে এসেছে। মেলবোর্নে না এই গ্লুমি ওয়েদারটা খুব কমন। আমার ভালোই লাগে যদি বাড়িতেই বসে থাকতে হয়, বাড়িতে থেকে এটা উপভোগ করতে খুব ভালো লাগে। আজকে এই ওয়েদারে ভাবলাম একটুখানি আলুর দম বানাই। এই ছোট ছোট আলুগুলো সেদিন কুইন ভিক্টোরিয়া মার্কেট থেকে এনেছিলাম, অনেকটা পরিমাণে এনেছি, আরও একটু রয়ে গেছে। তো ওইটারই আলুর দম করব, অনেক দিন করা হয়নি। একদম বাঙালি যে আলুর দমটা হয় ওইটা করব, কাজু বাদাম বাটা টাটা ওইসব দিয়ে না, আদা টমেটো বাটা দিয়ে। আমি আলুটাকে নুন আর জল দিয়ে সেদ্ধ করে নিই। তার আগে আলুটা কিন্তু আমি প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে ভালো করে ভেজে নিই। আর সেদ্ধ করবার সময় জাস্ট একটা সিটি দিয়ে পরেরটা যে একটা শি শি শব্দ হয়, সেই শব্দটা হওয়ার আগেই বন্ধ করে দিই। তাতে আলুটা একদম গলে গলেও যায় না, গোটা গোটাও থাকে, আবার ভেতর পর্যন্ত নুনটা ঢোকে। আবার সেদ্ধ হয়নি এমন কোনো টেনশনও থাকে না। আর ওই আলুর জলটা কিন্তু আমি ফেলবো না, ওই জলটাই এটাতে দেবো, মানে ওইটুকু গ্রেভির জন্যই অল্প পরিমাণে জল দিয়েছি। আর একটুখানি জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে তার মধ্যে একটু এলাচ আর দারচিনি দিয়েছি। তাতে আদা আর টমেটো বাটা দিয়ে একটুখানি কষিয়ে নেওয়ার পর তার মধ্যে শুকনো মশলা, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম। ওটা কষিয়ে নেওয়ার পর এই যে সেদ্ধ করে রেখেছিলাম এইটা এবার দিয়ে দিলাম, আলু সমেত জলটা। এবার সমস্ত মশলার সাথে ফুটবে। আমার কাছে ফ্রোজেন মটরশুঁটি ছিল, সেটাও অনেকটা দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি ফ্রোজেন না থাকে, টাটকা হলে সেটা আগেই দিয়ে দিও। এই দেখো সেই উচ্ছে বীজটা থেকে দুটো পাতা বেরিয়েছে। পাশে যে এই ছোট ছোট এমনি গাছ বেরোয় না, সেইগুলো আমি তুলে দিই যাতে পুষ্টিটা ঠিক থাকে। হাত দিয়ে দেখলাম একটুখানি ভিজে ভিজেই মাটিটা আছে, তাই জন্য এখন আর জল দেব না। এদিকে বেশ ভালোভাবে সমস্ত মশলার সাথে গ্রেভিটা ভালো করে ফুটে গেছে। বেশিক্ষণ লাগে না এইভাবে আলুর দম করতে। আর আমি একটুখানি ভাজা মশলা দিলাম আর ধনেপাতা। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর একটু কুকিং প্রসেসটা চলবে, ওটা এখন ঢাকা দেওয়া থাকুক। আর এদিকে আমি লুচি করতে গিয়ে দেখছি সর্ষের তেল রয়েছে, মানে সাদা তেলটা অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, আমার কেনাই হয়নি। কি আর করা যায়, তাই জন্য ওই সর্ষের তেলেই লুচি ভাজছি। দেখতে একটুখানি হলুদ হলুদ হবে বই কি, কিন্তু এমনি খেতে খারাপ হবে না। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি সায়ন্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো শনিবার। চলো আজকের দিনে গল্পটা তাহলে শুরু করি। ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো আমরা আবার নতুন অ্যাপার্টমেন্ট খুঁজছি এই মেলবোর্নেই, এই শহরের মধ্যেই। কিন্তু কেন খুঁজছি তার কারণটা তোমাদের আজ বলবো। লুচিগুলো সব নেতিয়ে গেছে, নেতিয়ে তো যাবেই, কিন্তু ভীষণ নরম হয়েছে। হ্যাঁ, নরমটাই বেশি জরুরি। এক্স্যাক্টলি, বড় বড় লুচি দুটো, তুমি তিনটে, তোমাকে তিনটে দিলাম। ইয়ে হয়েছে কি বলে, লুচিটা না সর্ষের তেলে ভেজেছি, মানে এত ইয়ে চলছে কেনা। ইয়েটা নিতে পারলাম না, এত নরম, পুরো মোলায়েম। আলুর ভেতরেও মশলা ঢুকেছে না বলো? দারুণ, অনেকদিন পর এরকম ছোট আলুর আলুদম খাচ্ছি, হেভি লাগছে। ফাটাফাটি আলুর দম দিয়ে শেষে একটুখানি মুড়ি আর টমেটোও দিয়েছি রে, এই কি বলে মটরশুঁটিও দিয়েছি রে। তেলটা কেনাই হলো না, ভুলে গেলাম। না যে অ্যাপার্টমেন্টটাতে আমরা এখন থাকি তার লিজ জুন মাসে শেষ হয়ে যাচ্ছে। তো আমাদের কাছে দুটো অপশন প্রথমে ছিল, হয় আমরা এখানেই এক্সটেন্ড করব, বা হয়তো নতুন অ্যাপার্টমেন্ট একটু দেখবো যদি বেটার অপশন কিছু পাই এর থেকে। কিন্তু বিল্ডিং অথরিটি থেকে জানানো হয়েছে যে এই প্রপার্টিটা রেনোভেশন হবে, তাই এখানে এখন লিজ এক্সটেনশন হবে না। যাদেরই এপ্রিল মে জুনে লিজ শেষ হচ্ছে তাদেরই আর লিজ এক্সটেনশন হচ্ছে না। মানে মোহিত আরমান ওদের কাছেও মেল চলে এসেছে, যেমন ওরাও খুঁজছে, তবে ওরা সাবার্বের দিকে খুঁজছে। তাই আমরা কিছু না ভেবে একটু আগে থেকেই প্রিপেয়ার হচ্ছি, কারণ অনেক সময় শেষ মুহূর্তে খুঁজলে অনেক ভালো ভালো অপশন মিস হয়ে যায়। আমরা মেনলি খুঁজছি এই সিটি আর ডকল্যান্ডস এর দিকে। পরপর দুটো বাড়িতে আছে আজকে ইন্সপেকশন, দুটো বাড়ি দেখবো। তো চলো তোমাদেরও আজকে দেখাবো।
তো আমি ভাবলাম যে ব্লগে তোমাদের সাথে পুরো প্রসেসটাই শেয়ার করি, একদম খোঁজা থেকে শুরু করে। তাহলে যারা নতুন আসছো তাদের যদি কিছু হেল্প হয়। কারণ আগেরবার আমাদের এতটা খুঁজতে হয়নি। আমরা এই বিল্ডিংটাতে আসি আর রিসেপশনে কথা বলি, তখন ভ্যাকেন্ট ছিল, ঝপ করে পেয়ে যাই। কিন্তু এই প্রসেসটার মধ্য দিয়ে আমাদের যেতে হয়নি। প্রথমে আমরা অনলাইনেই সার্চ করতে শুরু করেছি। এখানে বেশিরভাগ লোক অ্যাপার্টমেন্ট খোঁজে ওয়েবসাইটের মাধ্যমে। আমরা মোস্টলি ইউজ করছি realestate.com.au আর ডোমেন। এই সাইটগুলোতে গিয়ে নিজের লোকেশন সিলেক্ট করতে হয়, তারপর ফিল্টার অপশন থেকে বাজেট, বেডরুম নাম্বার, বাথরুম, পার্কিং এরিয়া আছে কিনা সব সেট করা যায়। দামটা যেটা ওখানে দেখায় সেটা কিন্তু উইকলি হিসাবে মেনশন করা থাকে, মানে মান্থলি নয়, পার উইক রেন্ট কত সেটাই লেখা থাকে। তারপর দেখা যায় অ্যাপার্টমেন্টটা ফার্নিশড না আনফার্নিশড সবকিছু সেখানেই লেখা থাকে। এই দেখো এখন যে অ্যাপার্টমেন্টটাতে রয়েছি সেটা যেমন ফুললি ফার্নিশড, সোফা, বেড, ডাইনিং টেবিল, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সমস্ত কিছু অ্যাপার্টমেন্টের সাথেই দিয়ে থাকে। আর আনফার্নিশড হলে একটু ভাড়াটা কম হয়, আর তোমাকে নিজের সেটআপ নিজেকে রেডি করতে হবে। আমরা যখন কোনো অ্যাপার্টমেন্ট পছন্দ করি তখন সেটা সেভ করে রাখি, ইন্সপেকশন ডেট চেক করি আর ইন্সপেকশন বুক করি। ইন্সপেকশনও থাকে একটা স্পেসিফিক টাইমে, অ্যাপার্টমেন্টটা সামনে থেকে দেখার জন্য। ছবিতে অনেক সময় অনেকটা ভালো লাগে, কিন্তু রিয়েলে দেখতে গেলে জায়গাটা অনেক সময় কম কম থাকে, ব্রড অ্যাঙ্গেলে হয়তো ছবিটা নেওয়া থাকে, তাই সামনে থেকে দেখাটা বেটার। তারপর যদি অ্যাপার্টমেন্টটা ভালো লাগে তাহলে ওই অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয়। মানে এখানে আমরা যখন ঢুকছিলাম তোমরা দেখেছো হয়তো, একজন আমাদের ইন্সপেকশনের জন্য একজন এজেন্ট আসে, তার কাছে আমাদের অ্যাটেন্ডেন্স দেওয়ার মতো, মানে আমরা যারা ইন্সপেকশন বুক করেছিলাম তারা ওখানে অ্যাটেন্ডেন্স দেওয়ার মতো বলি যে হ্যাঁ আমরা দেখতে এসেছি। যারা যারা আসে তাদেরকে ওরা অ্যাপ্লিকেশন লিঙ্ক পাঠায়। তোমার যদি ওই অ্যাপার্টমেন্টটা পছন্দ হয় ওই অ্যাপ্লিকেশন লিঙ্ক থেকে তুমি অ্যাপ্লাই করতে পারো। তারপরে সেই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভাল পেলে দেন ইনকাম প্রুফ, আইডি, ব্যাংক স্টেটমেন্ট, জব ডিটেলস এগুলো দিতে হয়। তারপর অ্যাপ্রুভাল পেলে তোমার লিজ সাইন হয় সেই প্রপার্টির জন্য। মানে বেশ লং প্রসেস। এসে স্নান টান করে পুজো করে খাওয়া দাওয়া করে নিলাম। লাঞ্চে আমি খেলাম একটু ডালিয়া সিদ্ধ করলাম, ঢ্যাঁড়স সিদ্ধ, ডালিয়া সিদ্ধ, ডিম সিদ্ধ আর ডাল। আর সোমনাথকে ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছিলাম চিকেন আর প্রন দিয়ে, তাড়াতাড়ি করে। আর আমি ওগুলো ভিডিও করিনি। এখন আবার যাচ্ছি, দেখে আসি। একটাই আছে তাই না, একটাই আছে। এই অ্যাপার্টমেন্টটাতে এসেছি, এটা একদমই আনফার্নিশড, সব কিছুই ভালো, কিন্তু এই যে গ্যাস নেই, ইলেকট্রিক কুকটপ। আমাদের বাঙালি রান্নায় গ্যাসটা হলে বেশি সুবিধা হয়, আর আমি ওটাই চাইছি। আর একটু আমরা চাইছি একটু খোলামেলা হবে, কারণ আমরা যে অ্যাপার্টমেন্টটাতে এখন রয়েছি ওটাতে প্রচুর আলো আসে আর খোলা আকাশটা দেখা যায়। কারণ সব সময় লাইট জ্বালিয়ে থাকাটা আমার ভালো লাগে না, মাথা ধরে যায়। তাই চাইছি এমন এমন কোনো অ্যাপার্টমেন্ট হোক যাতে দিনের বেলাতে লাইটটা অ্যাটলিস্ট জ্বালাতে না হয়। এই অ্যাপার্টমেন্টটা বেশ ভালোই ছিল। ওয়াশরুমটা যেমন ডাইনিং দিয়েও যাওয়া যাবে, আবার ওয়াশরুমটা অ্যাটাচও বলা যায় বেডরুম থেকে। বেডরুম থেকেও বাইরেটা সুন্দর দেখা যাবে, আবার এমনি ব্যালকনিও রয়েছে। সোমনাথ এখন যার সাথে কথা বলছি উনিই হলেন এজেন্ট এই প্রপার্টিটার। তো অ্যাপ্লিকেশন লিঙ্কটা পাঠানোর জন্য নামটা আরেকবার কনফার্ম করে নিচ্ছি। আর এই ইন্সপেকশনগুলোও কিন্তু সোমবার থেকে শনিবার পর্যন্ত হয়, রবিবার কোনো ইন্সপেকশন হয় না। উইকডেজে ম্যাক্সিমাম ইন্সপেকশন থাকে, আর স্যাটারডেতেও থাকে। তাই সকালের দিকটাতে আমরা পুরো ইন্সপেকশন করেছিলাম পরপর অনেকগুলো বাড়ি, আর বিকেলের দিকেও একটা করে, আর বিকেল ৫টা পর্যন্তই হয়, তারপরে কিন্তু থাকে না। এখন আমরা যাচ্ছি একটা সেকেন্ড হ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স স্টোরে। কারণটা একদম প্র্যাকটিক্যাল, কারণ আমরা এখন যে অ্যাপার্টমেন্টে রয়েছে সেটা ফুললি ফার্নিশড। তাই এখানে ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ সব কিছুই রয়েছে। কিন্তু যদি নেক্সট কোনো অ্যাপার্টমেন্টে যাই সেটা যদি আনফার্নিশড হয়, তাহলে শুরু থেকেই বেসিক সেট আপটা করতেই হবে। আর অস্ট্রেলিয়াতে এইসব জিনিসপত্র নতুন করে কেনা মানে প্রচুর একটা খরচা। তাই আমরা এখন দেখতে এসেছি সেকেন্ড হ্যান্ড অপশন, যেখানে ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ অনেক কিছুই পাওয়া যায়। ভালো রকমই থাকে কোয়ালিটিটা, কিন্তু সেকেন্ড হ্যান্ড হয়তো কোথাও একটা একটু তেবড়ে তুবড়ে গেছে সেই রকম আর কি। আর দামও কম্পারেটিভলি অনেকটা কম হয়, মোটামুটি $300 থেকে $400 মধ্যেই দেখলাম এক একটা অপশন। তাও বেশ খরচ, তাই না? আমাদের বন্ধুদের থেকেই এই অপশনটা দেখলাম, কারণ অনেকেই এই মুহূর্তে নতুন বাড়িতে শিফট হয়েছে, তারাও এইখান থেকেই জিনিসপত্র নিয়ে গেছে। বাড়িতেই ওরা ডেলিভারি করে দেয়, ইনস্টলেশনও ওরাই করে দেয়। ডেলিভারি চার্জটা ওরা নিয়ে নেয়। ডেলিভারি চার্জটা নির্ভর করে দূরত্বের ওপর, তো $60-70 ডেলিভারি চার্জও লাগে।
এখানে দেখো পরপর ছোট ছোট চারা গাছ লাগিয়েছে, মানে একদম চাষ করার মতো পরপর এই জায়গাটাতে রয়েছে। কদিন পরে এই গাছগুলো পুরো বড় হয়ে যাবে, জায়গাটা পুরো ভরে যাবে। আমরা এখন একটা পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি। এবার আমরা যাব আইকিয়া। আইকিয়াটা অনেকটা আহ হোম সেন্টারের মতো, আমাদের কলকাতায় যে হোম সেন্টার আছে ওরকম। ওইখানটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে, পুরো একদম সোনালি রোদের, মানে এখন তো বিকেল বেলা সানসেট হচ্ছে আর রোদটা ওখানে পড়ছে আর অদ্ভুত ভালো লাগছে দেখতে। তো আইকিয়া যাওয়ার মেন রিজন একটাই, এখানে বেড ফ্রেম আর ম্যাট্রেস দেখবো। কারণ আনফার্নিশড অ্যাপার্টমেন্ট হলে সবচেয়ে ফার্স্ট যে জিনিসটা দরকার সেটা হলো একটা কমফোর্টেবল ম্যাট্রেস। সেটা হলেই মোটামুটি কিছুদিন অ্যাটলিস্ট চালিয়ে নেওয়া যাবে। তারপর আস্তে আস্তে বাকি সবকিছু অ্যাড করাই যায়। তো আমাদের প্রায়োরিটি লিস্টে একদম টপে আছে ম্যাট্রেস। তো আজকে এই যে সেকেন্ড হ্যান্ড ইলেকট্রনিক্স জিনিস দেখা আর এই আইকিয়াতে আসার মূল উদ্দেশ্যটাই হলো একটা বাজেট সেট করা, যেটার পরিপ্রেক্ষিতে আমরা ডিসাইড করব যে আমরা ফার্নিশ না আনফার্নিশড অ্যাপার্টমেন্টে অ্যাপ্লাই করব। আর এখানেও দেখলাম বেড ডেলিভারি চার্জ $40 থেকে শুরু আর অ্যাসেম্বলি চার্জ $40, মানে তোমার বাড়িতে এসে অ্যাসেম্বল করে দেবে, $80 মিনিমাম লাগবে। অনেক ঘোরা হলো, এবার একটু এখানে, এটা একটা বিরাট মল, মলটার ভেতরে কেমার্ট আছে দেখলাম, ওদিকে কটন অন দোকান টোকানও রয়েছে, ভিক্টোরিয়া গার্ডেন্স। তো ওর মধ্যেই আইকিয়াটা আছে। কেএফসি থেকেই একটুখানি খাবার, চিকেন ফ্রাইজ এরকম একটুখানি কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি, ওটাই এখন খেয়ে নেব। অনেক অনেক দিন পর কেএফসি খাবো, তাই না? ম্যাকডোনাল্ডসই খাওয়া হয় জেনারেলি। হ্যাঁ, কেএফসি অনেকদিন পর খাবো। এই সমস্ত জায়গায় ঘোরার আজকের উদ্দেশ্য একটাই, কারণ একটা বাজেট সেট করা। যদি আনফার্নিশড অ্যাপার্টমেন্ট নেই তাহলে বেসিক ফার্নিচার সেট করে কত খরচ হবে সেটা বুঝতে চাইছি আমরা। যদি দেখি যে আনফার্নিশড অ্যাপার্টমেন্ট নিয়ে ফার্নিচার সেট আপ করতে গিয়ে টোটাল খরচ অনেকটা বেড়ে যাচ্ছে আর ইনিশিয়াল প্রেশারও বেশি হয়ে যাচ্ছে, তাহলে ফার্নিশড অ্যাপার্টমেন্ট আমাদের জন্য বেশি কমফোর্টেবল অপশন হতে পারে। কারণ সেখানে শুরু থেকেই বেসিক জিনিস রেডি থাকে, আমরা একটু স্ট্রেস ফ্রি ভাবে সেটেল করতে পারি। আর যদি দেখি বাজেটটা ম্যানেজেবল, আমরা আস্তে আস্তে নিজেদের মতো সেট আপ করতে পারি, তখন আনফার্নিশড অ্যাপার্টমেন্টও ভালো অপশন আমাদের জন্য হতে পারে। কারণ আনফার্নিশড অ্যাপার্টমেন্টে রেন্ট অনেকটাই কম হয়। তাই আমরা এখনো কম্প্যারিজন স্টেজে রয়েছি। ডিনার তো হয়ে গেছে, বাড়িও চলে এসেছি, শপথ গ্রহণ অনুষ্ঠানও হয়ে গেছে। এখন আমরা টিভিতে চালিয়ে ওই শপথ গ্রহণের অনুষ্ঠানটাই এখন দুজনে দেখবো একটু, আর ভিডিওটাও এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। আজ আসি, টাটা, সবাই ভালো থেকো।